হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমি আবার আমার একটা নতুন আর্টওয়ার্ক নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে দীপাবলি, তাই ভাবলাম আজ বরং মাকেই আঁকা যাক। অ্যাকচুয়ালি এতদিন আমি কোনো আর্টওয়ার্ক দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার এক্সাম চলছিল, আর তার মধ্যেও আরও বিভিন্ন ধরনের কাজ ছিল, তার জন্য আমি ঠিক করে উঠতে পারিনি। কিন্তু আজ তো দীপাবলি, তাই ভাবলাম কেননা আজ মাকেই আঁকা যাক। আর সত্যি কথা বলতে গেলে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে চাই। আসলে কদিন ধরে আমার মনটা বড্ড খারাপ হচ্ছিল, এবং তার যথেষ্ট কারণও রয়েছে। কিন্তু এখন তো আমার এক্সামও চলছে, তার জন্য আমি আমার কোনো ধরনেরই আর্টওয়ার্ক আমি করে উঠতে পারছি না, বলতে গেলে সময় করে উঠতে পারছি না প্রিপারেশন নেওয়ার জন্য। আর সত্যি বলতে কি জানো, আমার এই কাজটা না একদম থেরাপির মতো কাজ করে আমার জন্য। যখনই আমার মন খারাপ হয়, যদি আমি তখন আমার ড্রয়িং নিয়ে বসে যাই, একদম কতটুক পরেই আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর এবারেও ঠিক একই ঘটনা ঘটেছে। যখনই আমি স্কেচটা নিয়ে বসি, তার কতটুক পরেই আমার মনটা খুবই ভালো হয়ে যায়। আর তার প্রধান কারণ হচ্ছে মায়ের রূপটা তো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে, আর সেই জায়গায় যদি মনই ভালো না থাকে, তাহলে কীভাবে ফুটিয়ে তুলবো মায়ের রূপ? আর তার জন্য তো আমার পুরো মনোসংযোগ মাকেই দিতে হবে, তাই না? আর তাই কোনো দিকে মন না দিয়ে আমি বসে পড়লাম মায়ের ছবিটা নিয়ে। আর ওই যে বললাম, তার কতটুক পরে আমার মনটা যেন আপনা আপনিই খুবই ভালো হয়ে গেল। আর হবে নাই বা কেন, এত সুন্দর হাসি যায়, তাকে দেখলে তো মন ভালো হবেই। তবে হ্যাঁ, আজ শুধু আমি আমার এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করব না, আরও কিছু কথা আছে যেগুলো আমি বলতে চাই। এখানে যেমন মা সৌম্যমূর্তি ধারণ করে আছেন, ঠিক একইভাবে সময় হলে মা কিন্তু রুদ্ররূপও ধারণ করেন। আসলে সত্যি কথা কি জানো, আমরা মেয়েরা না আসলে বুঝতেই পারি না যে আমাদের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে, কতটা শক্তি রয়েছে। আমরা যদি ভয় না পাই, তাহলে কারোর সাধ্য নেই আমাদেরকে ভয় দেখাবার। হ্যাঁ মানছি, পুরুষদের দৈহিক শক্তি হয়তো খুব বেশি, কিন্তু কিন্তু একজন নারী যখন তার মনের মধ্যে সেই বিশ্বাসটা আনে না যে সে পারবে, সে হার মানবে না, ঠিক তখনই কিন্তু সেই নারী উঠে দাঁড়ায়। মেয়েদের জন্য আমি একটা কথাই বলতে চাই, কেন সব নির্যাতন আমরা মেয়েরা মুখ বুজে সহ্য করবো বলো তো? আমরা যত সহ্য করব, ততই তাদের সাহস বাড়বে। আর যেদিন আমরা উঠে দাঁড়াবো, সেদিন ওরা আমাদের সামনেই মাথা নত করবে। হ্যাঁ, হতে পারে সেই দিনটা আমরা দেখব না, হতে পারে সেই দিনটা আস্তে আস্তে অনেকটা বছর পেরিয়ে যাবে, অনেকটা দিন চলে যাবে। মাও কিন্তু মেয়ে, তাহলে যদি মা পারে, তাহলে আমরা কেন পারবো না? এখন হয়তো কেউ কেউ আমাকে এসে বললেও বলতে পারেন যে মার মধ্যে তো দৈবিক ক্ষমতা ছিল, আমরা তো সাধারণ মানুষ মাত্র, আমাদের কাছে কিভাবে আসবে সেই ক্ষমতা? কিন্তু না, একটা সত্যি কথা জানো, মা আমাদের সবার মধ্যে আছেন, শুধু আমাদের সেটা বিশ্বাস করতে হবে মাত্র। আমাদের মধ্যে যে শক্তিটা রয়েছে, সেটা আমাদেরকেই জাগিয়ে তুলতে হবে। আর ঠিক তারই জন্য দরকার বিশ্বাস, যে তুমি পারবে, আমি নারী হলেও পারবো। আর যেই দিন আমরা এটা বিশ্বাস করতে পারবো, সেদিন কোনো পুরুষই আমাদেরকে হারাতে পারবে না। সেই দিন আমরা মেয়েরা সাধারণ মানুষ হলেও মায়ের মতোই শক্তিশালী হয়ে উঠব। কিন্তু হ্যাঁ, এই বিশ্বাস, এই শক্তি অবশ্যই তুমি নিজের ভালোর জন্য ব্যবহার করবে, তোমার স্বার্থের জন্য না। ব্যাস, এইটুকুই আমার বলার ছিল। তাহলে আজ আর এই বিষয় নিয়ে বেশি কিছু বলছি না। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই আর্টওয়ার্কটা কেমন লেগেছে। আশা রাখছি আপনাদের সকলের দীপাবলি খুব ভালো কাটুক, এবং এই দীপাবলির সাথে আপনাদের সকলের জীবনের অন্ধকারগুলিও কেটে যাক। শুভ দীপাবলি।